পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। তারা জানায়, এ বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে। ঘটনা নিশ্চিত হলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা। 2016 সালে স্বাক্ষরিত একটি উচ্চ মূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত। যুদ্ধবিমানগুলো ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত। পাকিস্তান দাবি করেছে 7 মে রাতে ভারতের অপারেশন সিন্ধু এর জবাবে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি মিগ-29 ও একটি ACU-30। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এই দাবি সরাসরি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি। ভারতীয় বিমান বাহিনী কেবল জানিয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি। তিনি জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। যদিও তিনি এখনও রাফাল ভূপাতিত হওয়ার সত্যতা নিশ্চিত করেননি, তবে জোর দিয়ে বলেন, রাফালের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে একাধিক রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও তদন্তাধীন। ভারতের রাফাল সংগ্রহকে ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বরাবরই উচ্চ প্রশংসা করে এসেছে, কিন্তু এসব বিমান ভূপাতিত হওয়ার দাবি সেই ভাবমূর্তিতে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।